قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ তাআলা ঈমানের পরে ঈমানদারের জন্য বড় পরিচায়ক একটি জিনিস দিয়েছেন, তা হচ্ছে সালাত। ঈমান আছে কি নাই তা পরিচয় হবে সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা এই জন্য মক্কাতে যতদিন ছিল ততদিন পর্যন্ত প্রথমে ঈমানের দাওয়াত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ঈমানের দাবি মজবুত হওয়ার পরে সালাতের ফরজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত হিসেবে দেয়া হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, এই সালাত আমাদেরকে দুনিয়ার বুকে দেয়া হয়নি, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে ডেকে আকাশের উপরে তা ফরজ করে দেয়া হয়েছে এবং সেখানে কথোপকথন চলেছে সেই 5 ওয়াক্ত সালাতের মর্যাদা 50 ওয়াক্ত সালাতের মতো। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ জিনিসটি দিয়েছেন আকাশে ডেকে। এই গুরুত্বপূর্ণ জিনিসের উপরে নির্ভর করবে ঈমান থাকবে কি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। যেই ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে বান্দার মাঝে এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কুফরি করবে অথবা শিরক করবে। বোঝা গেল যে সালাত এমন গুরুত্বপূর্ণ জিনিস যা কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই মাফ পাওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে মানুষের ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে হবে। যদি না শরীয়ত কোনো বাধা দিয়ে থাকে সেই বাধা ভিন্ন, অন্য সব সময় হুঁশ থাকলে সালাত আদায় করতে হবে। অসুস্থ মানুষ অনেকেই দেখা যায় অসুখের ভান করে বা অসুখের ওসিলা দিয়ে সালাত আদায় থেকে বিরত থাকে। অনেকে মনে করে ভালো হলে সালাত আদায় করবে, কিন্তু সেই ভালো কি তার আর কোনোদিন আসবে সে কি বলতে পারবে? কোনোদিন বলতে পারবে না। সেই জন্য যে অবস্থায় যেভাবে সালাতের সময় হবে সেই অবস্থায় সেভাবে সালাত আদায় করতে হবে। সালাত আদায়ের ক্ষেত্রেও আমাদের ত্রুটি রয়েছে, আমরা ঠিক মতো সালাত আদায় করতে পারি না। সালাতের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা হয়। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমার সালাতে একাগ্রচিত্ততা আসে না, আমার সালাতে বিনয় ভাব আসে না, কিভাবে সেটা আনয়ন করতে পারি? আজকে আমরা এই বিষয়টি আলোচনা করব। সম্মানিত মুসলিয়ান কিরাম, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও বিনয়ী হয়ে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাতে যখন দাঁড়াতেন তার কি অবস্থা হতো সেটা অনুসারে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন যে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই সালাত অত্যন্ত কঠিন এবং বড় আকার বড় রূপ ধারণ করে শুধুমাত্র আল্লাহ যাদেরকে বিনয় দিয়েছেন, বিনয় অবনত হওয়ার তৌফিক দিয়েছেন, একাগ্রচিত্ততা দিয়েছেন, তাদের জন্য সেটা কঠিন কিছু নয়। তারা সেটা উপভোগ করে এবং তারা খুশি হয় যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছে, তার কোথায় যেন কি হারিয়ে যাচ্ছে,
কোথায় যেন তার কিছু পাওনা রয়ে গেছে, কোথায় যেন সম্পর্ক তৈরি করতে হবে। সেই জন্য মানুষ যারা ঈমানদার তারা সবসময় তারা সালাতের মাধ্যমে এই সম্পর্ক তৈরি করে নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন কামা ইলা সালাহ, রাসূলের কোনো বিপদ হলে, সমস্যা হলে, কোনো কিছু ব্যাপারে তার চিন্তা ক্লিষ্টতা থাকলে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, কারণ আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করে নেবেন। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত জানা যে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারি। এই সালাত এই জগৎ এবং পরজগতের মধ্যে সেতু বন্ধন। হাসরের দিন প্রথম জিজ্ঞাসা করা হবে এই সালাত নিয়েই। এই সালাত ঠিক মতো আদায় করতে দেয় না, এই সালাত ঠিক মতো আদায় করতে দেয় না শয়তান। এই জন্য শয়তান বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি অবশ্যই বনি আদমের সামনে থেকে আসব, পিছন থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, তাদেরকে ঠিক মতো ইবাদত করতে দিব না, তাদেরকে আপনি কখনো শুকরগুজার পাবেন না। এটাই হচ্ছে শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আল্লাহ বলেছেন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তবে আপনার খালেস বান্দা যারা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আমাদের প্রত্যেকের উচিত এই খালেস বান্দা হওয়ার চেষ্টা করা। কিভাবে খালেস বান্দা হলে আমাদের সালাতগুলি আল্লাহর দরবারে কবুল হবে, আমরা কিভাবে সালাত আদায় করলে আমাদের মধ্যে বিনয় অবনত ভাব আসবে, কিভাবে সালাত আদায় করলে আমরা একাগ্রতা পেতে পারবো, সেই জিনিসগুলো আমরা আলোচনা করতে চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সফল কাম হবে ওই মুমিনরা যারা তাদের সালাতে বিনয় অবনত একাগ্রচিত্ত, তারাই শুধুমাত্র সফল কাম হবে। খুশু হচ্ছে আল্লাহ তাআলার যে কথা, খুশু খাশিউ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ভয়ে ভীত বিহ্বল থাকে আর সাথে সাথে আশাও থাকে যে আল্লাহ কবুল করবে, আর সে সব সময় নিজে অহংকার করে না, আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিতে সঁপে দিতে সম্পূর্ণরূপে তৈরি থাকে, সে হচ্ছে খাশিউ। তাকে আল্লাহ বলেছেন সে সফল হবে। সফল হওয়ার অর্থ হচ্ছে জান্নাত লাভ করা। আল্লাহর কাছে সফলতা হচ্ছে জান্নাত লাভ করা। আল্লাহ তাআলা এজন্য বলেছেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই তো সফল কাম। সুতরাং যারা তাদের সলাতে বিনয় অবনত, যারা সলাতে খুশু খুদু যাদের আসে তারাই আল্লাহর দরবারে সফল কাম হতে পারবে। এই জন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আউয়ালু মা তাফকুদুনা মিন দীনিকুম আল খুশু, তোমাদের এই দ্বীনের সবচেয়ে প্রথম যে জিনিসটা তোমরা হারাবে তা হচ্ছে এই খুশু খুজু বিনয় অবনত ভাবটা তোমরা হারিয়ে ফেলবে। ওয়া আখিরু মা তাফকুদুনা মিন দীনিকুম আস-সালাহ, সর্বশেষ যা হারাবে তা হচ্ছে সালাত। তিনি আরো বলেছেন ওয়ারুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, অনেক মুসল্লি আছে যার মধ্যে কোনো কল্যাণ নেই। এমন এক সময় আসবে মসজিদে তুমি প্রবেশ করবে ফালা তারা ফিহি খাশিয়ান, কোন মুসল্লিকে তুমি বিনয় অবনত খুশু খুজু অবলম্বনকারী হিসেবে পাবে না। সুতরাং এই যে খুশু খুজু এইটা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। যদি আল্লাহর দরবারে সফল কাম হতে চাই, আল্লাহর কাছে সফল হতে হলে খুশু খুজু অবলম্বন করতে হবে। কিন্তু খুশু হচ্ছে অন্তরের বিষয়, বাইরের কোনো খুশু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন ইয়াকুম ওয়া খুশুআন নিফাক, তোমার এই নেফাকি খুশু থেকে বেঁচে থাকো। মুনাফিকি খুশু সেটা জিজ্ঞাসা করা হলো মুনাফিকি খুশু কি জিনিস, মুনাফিকি বিনয় অবনত কি জিনিস? তিনি বললেন যে অন্তরের মধ্যে কোনো বিনয় ভাব নেই অথচ বাইরে বাহ্যিক দৃষ্টিতে বিনয় ভাব প্রদর্শন করা হচ্ছে, এটা হচ্ছে মুনাফিকি খুশু। বরং অন্তরে আসলে সারা শরীরে সেটার প্রকাশ ঘটে। এই জন্য অন্তরের ভিতরে বিনয় অবনত ভাব আনতে হবে, বাইরে সেটার প্রকাশ ঘটবে, কিন্তু বাইরে আগে এনে অন্তর যদি অহংকারী থাকে সেটা কখনো বিনয় অবনত ভাব নয়। ফুদাইল ইবনে ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন
যে সাহাবায়ে কেরাম তাবেঈনরা সবসময় এটা অপছন্দ করতেন, কেউ বিনয়গত ভাব দেখাবে অথচ তার অন্তরে বিনয় নেই। আরো কেউ কেউ একজনকে দেখেছিলেন, তাবেঈনদের মধ্যে একজন আরেকজনকে দেখেছে সালাত আদায় করতে এবং দেখলো তার ঘাড় বাঁকা হয়ে আছে। তিনি বললেন যে ঘাড় বাঁকা করলে বিনয় অবনত হয়েছে, এটা বিশ্বাস করা যায় না, বরং তুমি চিন্তা করো তোমার অন্তরে আসলে কি আল্লাহর জন্য বিনয়গত ভাব আসছে কিনা, তুমি কি আসলে খুদু অবলম্বন করেছো কিনা, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো। যার বিনয়গত ভাব আসবে তার অন্তর অটোমেটিকলি সালাতের দিকে ধাবিত হবে। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সালাতের জন্য পাগল হয়ে যেতেন। তিনি বলছিলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, এবং সালাতের জন্য সালাতকে করে দেয়া হয়েছে আমার চক্ষু শীতলকারী বস্তু হিসাবে, অর্থাৎ সালাত দেখলে তার অন্তর খুশিতে ভরে যেত। এইরকম অবস্থা যদি তৈরি হয় আপনি বুঝবেন যে আপনার অন্তরে খুশি এসেছে, না হলে আপনার সেটা একটা সাধারণ অভ্যাসে পরিণত হয়। যে ব্যক্তি সত্যিকার আল্লাহর বান্দা তিনি অভ্যাসকে ইবাদতে পরিণত করতে পারেন, আর যে ব্যক্তি আল্লাহর সত্যিকার বান্দা নয় তিনি ইবাদতকে অভ্যাসে পরিণত করে নেন। এরকম আমরা বুঝি অনেক সময় সালাতে আসি, কেন আসতে হয়? অভ্যাস হয়ে গেছে সেজন্য। সেটা না হয়ে একমাত্র অন্তরের টানে, আল্লাহ তাআলার টানে, আল্লাহ তাআলার আহ্বানে শুধুমাত্র আপনি আসবেন, সেটাই আল্লাহ তাআলার কাছে প্রিয় জিনিস, সেটাই আমাদের সফলতার মূল দ্বার হয়ে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আলো বলেছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা খুজু অবলম্বন করবে পুরুষ এবং নারী, তাদের জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কার রেখেছেন এবং ক্ষমা রেখেছেন। আর যার জন্য উত্তম পুরস্কার রেখেছেন তা জান্নাত, আর যার জন্য ক্ষমা রেখেছেন তার আর কিছু করার নেই। দুনিয়ার বুকে মানুষ অন্যায় করবেই, কিন্তু খায়রুল খাত্তাঈনা আত-তাওয়াবুন, তওবা করবে আর আল্লাহ যদি ক্ষমা করে দেয় এর চেয়ে বড় প্রাপ্তি বান্দার জন্য আর কিছু নেই। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত কিভাবে খুশু অবলম্বন করলে দুনিয়া এবং আখিরাতে সেটা কাজে লাগবে সে ব্যাপারে গুরুত্ব দেয়া। যেমন সালাতে আপনার আনন্দ হয়, সালাত দেখলে আপনার মন ভরে যায়, সালাতের সাথে আপনার মনে হয় যে এখনই আমি আমার রবের সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছি, তখন বুঝবেন যে আপনার আসলেই সালাতের প্রতি মায়া জমেছে, আপনি বুঝতে পারবেন যে আপনার খুশু এসেছে। সেই হিসাবে আমরা খুশু তৈরি করে নিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যদি সালাত ঠিকমতো আদায় করা হয়, যদি খুজু আসে, তাহলে আপনার সালাত আপনার জন্য কঠিন হবে না, ঘাট থেকে নামিয়ে দেয়া হবে না, বরং আপনি সেটাকে খুশি হবেন যে সালাত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরহনি বিস-সালাতি ইয়া আরহনা বিস-সালাতি ইয়া বিলাল, হে বিলাল সালাত দিয়ে আমার অন্তরে শান্তি দাও। বলতেন না যে সালাত পড়ায় আমাকে মুক্ত করো, সেটা বলতেন না, বরং সালাত দিয়ে আমার অন্তরে শান্তি দাও, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেন। অর্থাৎ যখনই সালাত শান্তির দরকার হতো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, যে এর চেয়ে বড় শান্তির জায়গা আর কিছু হতে পারে না। আল্লাহর নেক বান্দারা সেই জন্য রাতের অন্ধকারে চুপিসারে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, কারণ এর মাধ্যমে তারা যে সম্পর্ক তৈরি করে সেটা স্থায়ী এবং সেটা অটুট, সেটা দুনিয়া এবং আখিরাত জুড়ে তার জন্য স্থায়ী থাকবে। এই জন্য একজন ইমানদার বান্দা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবে তত বেশি তার আখিরাতে সেটা কাজে দেবে, এবং সেটা হবে শুধুমাত্র খুজুর মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে সেটা অর্জিত হতে পারে না। দাবির মাধ্যমে নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে শুধুমাত্র আপনার আমার এই আশা পূর্ণ হতে পারে। কিভাবে সেটা আদায় করতে হবে? এই খুশু তো ওয়াজিব, অবশ্যই ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন, পাঁচ ওয়াক্ত সালাত আছে, ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ সেগুলিকে ফরজ করে দিয়েছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে এবং ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না,
রুকু সুন্দর পূর্ণতা দিবে, ওয়া খুশু এবং খুশু দিবে। রাসূল সেটার কথা বলে দিয়েছেন। তারপর রাসূল বলেছেন কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরা লাহু, তার জন্য আল্লাহর কাছে অঙ্গীকার থাকবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি তা করবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, যে ব্যক্তি তা করতে পারবে না, খুশু খুদু অবলম্বন করে সালাত আদায় করবে না, আল্লাহর কাছে তার কোনো অঙ্গীকার নেই, তিনি আল্লাহর রহমতে দয়ার মধ্যে থাকবেন। ইচ্ছা করলে তিনি তাকে ক্ষমা করবেন, ইচ্ছা করলে তিনি তাকে শাস্তি দিবেন। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। প্রত্যেকটি মানুষের উচিত খুজুর সাথে সালাত আদায় করা, খুজু বিনয়ী ভাবে সালাত আনা এবং চেষ্টা করা এবং সেই পদ্ধতিগুলো অবলম্বন করা যেগুলোর মাধ্যমে খুজু মানুষের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান তাওয়াদ্দা ফাআহসানাল ওযুআ সুম্মা সাল্লা রাকাতাইনি ইউকবিলু আলাইহা বিকলবিহি ওয়া ওয়াজহিহি লা ইউহাদ্দিসু ফিহা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অন্য বর্ণনা আসছে ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি ওযু করে এবং সে ওযুটা সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে, যে এমন ভাবে সালাত আদায় করে যে অন্তর দিয়ে সেই সালাতের দিকে ফিরে আসছে, চেহারা এবং অন্তর অন্য কোনো দিকে সে ফিরাচ্ছে না, মনও ফিরাচ্ছে না, চেহারাও ফিরাচ্ছে না, এবং আল্লাহর দিকে সম্পূর্ণভাবে সে নিবেদিত, এবং সে লা ইউহাদ্দিসু ফিহা নাফসা, নিজের মনের ভিতরে অন্য কোনো কথা আনবে না। এরকম অবস্থা হলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় আরো বলেছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বুখারীতে হাদিসটি এসেছে। এই হাদিসটির অর্থই হচ্ছে এটা যে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, এবং এই জন্য খুশুর মাধ্যমে যদি সালাতটি আদায় করা হয় আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত হব আমরা, এবং আমরা জান্নাত লাভ করতে পারবো। কোন কোন জিনিস আমাদেরকে খুশু জিনিস থেকে বিরত রাখে, আর কোন কোন কাজ করলে আমরা খুশু অবলম্বন করতে পারি, আমরা এখন সেটা আলোচনা করব। প্রথমে এমন কিছু জিনিস আমি আলোচনা করতে চাই যে জিনিসগুলি করলে আপনার আমার সালাতে খুশু আসবে বলে আমরা বিশ্বাস করি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর দিকে ইঙ্গিত করেছেন। প্রথমত চিন্তা করবেন, প্রথমে যখনই আপনি সালাতে আজান হবে তখন থেকে সালাতে প্রস্তুতি নিতে হবে। সালাতে প্রস্তুতি নিতে হবে। ইমাম আজান মুয়াজ্জিনের আজানের উত্তর দেওয়া 2 রকম হতে পারে। একটি হচ্ছে আজানের মুখে উত্তর দিবেন, আরেকটি হচ্ছে প্রস্তুতি নেবেন, সাথে সাথে ওযু করবেন, তৈরি হবেন, মসজিদের দিকে রওনা হবেন। এই সবগুলি কিন্তু আপনার খুদুর একটি মাধ্যম। মসজিদে যখন রওনা হবেন, মসজিদে আজান যখন শুনবেন, আজান শোনার পরে আজানের জবাব দিবেন, আজানের পরের যে দোয়াটা আছে সেই দোয়াটা পড়বেন, কারণ সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও ফজিলত বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে আপনি তৈরি হচ্ছেন, আপনি মেনে নিচ্ছেন সবকিছু, আপনি আজানের সাথে সাথে আহ্বানের সাথে সাথে আল্লাহর আহ্বানের সাথে সাথে আপনি সাড়া দিয়েছেন। আপনি বলতেছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকাম মাহমুদুল ওয়াত্তা। যখন এটা বলেছেন, হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাত জায়েজ হয়ে যাবে অথবা রাসূলের সুপারিশ জায়েজ হয়ে যাবে। দুটেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বিভিন্ন বর্ণনায় এসেছেন। তো বোঝা গেল এই যে দোয়াটা আপনি করলেন, এই জন্য আপনি প্রস্তুত হচ্ছেন সালাতের জন্য আগে থেকেই। আপনার মাইন্ড সেট করে নিচ্ছেন, আপনি চিন্তা করছেন যে এখন আমার সালাতের দিকে যেতে হবে, আমার রব আমাকে ডেকেছেন, আমার রবের আহ্বানে আমাকে সাড়া দিতে হবে। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করবেন, কারণ এই সময় দোয়া কবুল হয়। যখনই দোয়া করবেন মন নরম হবে এবং শয়তানি ওয়াসওয়াসা তখন দূরে চলে যাবে। আর যখন ওযু করতে যাইবেন, তারপরে ওযু করার শুরুতে সুন্দর করে ওযু করবেন। হাদিসে আসছে যেভাবে সুন্দর করে ওযু করতে হবে, সাথে সাথে বিসমিল্লাহ বলে ওযু করবেন, এবং ওযুর পরের দোয়াটা মনে রাখবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। জিকিরটা মনে রাখবেন যেখানে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জিকিরটা করবেন, কারণ এইটাও আপনার সালাতের প্রতি আপনাকে খুশু এনে দিবে। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করছেন সেভাবে ওযু করতে চেষ্টা করবেন। মিসওয়াকের প্রতি গুরুত্ব দিবেন। মিসওয়াক আপনার মুখকে পবিত্র করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আসবে, এবং সেই সন্তুষ্টি একটি কারণ হবে যে সালাতের মধ্যে আপনার খুশু এবং খুজু আসবে।
আপনি সুন্দর পোশাক পরবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটি মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরে আসতে হবে। আপনি রব্বুল ইজ্জতের সামনে যাচ্ছেন, দুনিয়ার বাদশার সামনে যাওয়ার সময় আপনি সুন্দর কাপড় পরেন। আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে যাওয়ার সময় আপনার কত সুন্দর পোশাক থাকা উচিত সেটা চিন্তা করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেউ যেন খেত খামারে কাজ করে এমন পোশাক পরে অথবা সাধারণভাবে বসে থাকে এমন পোশাক পরে সালাতে না আসে, বরং সুন্দর পোশাক পরার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আমরা সেই বিষয়টিগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যখনই সালাতে আসবেন আপনার ঢাকা যতটুকু ঢাকা দরকার অতটুকু অবশ্যই ঢাকবেন। এমনকি যখন কাঁধ খোলা রেখে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ খোলা রেখে সালাত আদায় করতে নিষেধ করেছেন। অনেকে সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে সালাত আদায় করে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে নিষেধ আসছে, সেটা করা যাবে না। অনেকে বিভিন্ন রকমের পোশাক পরে যেগুলি দিয়ে শরীর দেখা যায় সেগুলি করা যাবে না, বরং চেষ্টা করবেন যেগুলি সুন্দর পোশাক সবার কাছে সুন্দর, যেটা আপনার পরিবারের কাছে সুন্দর এবং সব মানুষের কাছে সুন্দর বলে বিবেচিত হয়, সেটা আল্লাহর কাছেও সুন্দর হবে। তবে যাদের ফিতরাত এবং প্রকৃতি নষ্ট হয়ে গেছে সেটা ভিন্ন কথা। যারা উলঙ্গ থাকতে পছন্দ করে সেটা কোনো ভালো জিনিস নয়, সেটা তার প্রকৃতি বিনষ্ট হয়ে গেছে। যখনই সালাতে আসবেন আগে আসবেন, দৌড়ে আসবেন না, অপেক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতে অপেক্ষা করবে সে সালাতের মধ্যেই আছে। সুতরাং সালাতের মধ্যে থাকার সে সুযোগ গ্রহণ করবেন। যখনই সালাতে আসবেন দৌড়ে আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সালাতে আসবে তখন ধীর স্থির ভাবে আসে, তোমাদের মধ্যে শান্ত ভাব বজায় থাকে। আলাইকুমুস সাকিনা ওয়াল ওয়াকার, আত্মসম্মান বোধ যেন থাকে, তোমরা সেভাবে সালাতে আসবে। কারণ একটি মানুষ যখন সালাতে বের হয় তখন থেকে সালাতে আসে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং আমি তো সালাতের মধ্যেই আছি, দৌড়াবো কেন? দ্বিতীয় কারণ হচ্ছে, দৌড়ে এসে আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনি হাঁপাতে থাকবেন, আপনি আসলেই তখন জিকির আজকার কিছুই করতে পারবেন না। আপনি সুন্দর মতো আপনি প্রত্যেক জিকির অর্থ খেয়াল করতে পারবেন না। এর অর্থ হচ্ছে আপনার খুজু ভাব আসবে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিসকে নিষেধ করেছেন, যে তোমরা যেন দৌড়ে না আসো, বরং বলছে আলাইকুমুস সাকিনা ওয়াল ওয়াকার, যেন আত্মসম্মান বোধ যেন থাকে। দৌড়ে না আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আত্মসম্মান বোধ বজায় রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্বিতীয়ত, যখন সালাত আদায় করবেন তখন অবশ্যই শুরুতেই আমার উচিত কাতার সোজা করে নেয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতার সোজা করো, শয়তান মাঝখানে প্রবেশ করে। এর অর্থ হচ্ছে শয়তান প্রবেশ করে আপনাকে আপনার সালাতে খুজু আনতে দিবে না, খুজু আপনার আনার সুযোগ দিবে না, আপনাকে দুনিয়ার সমস্ত কথা মনে করিয়ে দিবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো কাতার সোজা না করো তোমাদের অন্তরে বক্রতা আসবে এবং তোমাদের মধ্যে শান্তি বজায় থাকবে না, একে অপরের বিরোধিতা করবে। ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মতো ভিন্নতা তৈরি হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যখন সালাতে দাঁড়াবো, কাতারে দাঁড়াবো এমন ভাবে যেভাবে আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায়, সেটা হচ্ছে তারা পরস্পর লেগে দাঁড়ায়, পায়ে এবং কাঁধে মিলে দাঁড়ায়, সেভাবে আমরা সালাতে দাঁড়াবো। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সাহাবায়ে কেরাম এই আদর্শ বাস্তবায়ন করেছেন এবং এর জন্য তাদের মধ্যে অন্তরের মিল ছিল। আজ আমরা সে আদর্শ থেকে দূরে সরে গেছি, সেজন্য আমরা সালাত আদায় করি অথচ একে অপরের সাথে কখনো সে অন্তরের মিল ঘটাতে পারি না, কারণ আমরা আমাদের রাসূলের সুন্নতকে পরিত্যাগ করেছি। সালাতে যখন দাঁড়াবো প্রথম মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতমাইন্নু হাত্তা ইয়ারজা কুল্লু আযমিন ইলা মাওদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শান্ত শিষ্টভাবে সালাত আদায় করতেন যা প্রত্যেকটি অঙ্গ তার জায়গায় ফিরে আসতো। প্রত্যেকটি কাজের মধ্যে যেখানে যেই অবস্থা বিরাজ করতেন তাড়াহুড়ো তিনি করতেন না। কোথায় যাবেন তাড়াহুড়ো করে? আল্লাহর কাছেই যেতে হবে। সুতরাং এই সময়টুকু আপনার আমার তাড়াহুড়ো না করে একমাত্র আল্লাহর জন্য দিন এবং শান্ত শিষ্ট ভাব বজায় রাখুন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করেছিল, রাসূল বলেছিলেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত আদায় করো, তুমি তো সালাত আদায় করনি। সেই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। তিনি ঠুকর দিচ্ছিলেন আর উঠছিলেন, রুকু করছিলেন উঠছিলেন, কোনো রকমে তিনি শান্তশিষ্ট ভাব বজায় রাখেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে তোমাকে এইভাবে সালাত আদায় করতে হবে। তুমি
স্থিরভাবে সালাত আদায় করবে। যদি সেটা না করো তাহলে তোমার সেই সালাত কবুল হবে না। এই জন্য লা তাতিম্মু সালাত, রাসূল বলেছে পূর্ণতা পাবে না। এই যে অবশ্যই প্রত্যেকটি মানুষের উচিত যখন সালাত আদায় করবে এই ধীর স্থিরতা বজায় রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরুকু মিন সালাতিহি, ওই ব্যক্তি সবচেয়ে বেশি খারাপ চোর যে ব্যক্তি তার সালাতের মধ্যে চুরি করে। জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সালাতের মধ্যে চুরি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুহা ওয়ালা সুজুদহা, তার রুকুকে পূর্ণতা দেয় না, সিজদাকেও পূর্ণতা দেয় না, রুকু সিজদা সুন্দরভাবে করে না। রুকু সিজদা যত সুন্দর হবে সালাত তত বেশি সুন্দর হবে। এজন্য রুকু সিজদার মধ্যে যখনই যা পড়েন সেগুলি অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন এবং সুন্দর করে রুকু সিজদা করার চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওই ব্যক্তি উদাহরণ হচ্ছে যে ব্যক্তি রুকু সিজদা সুন্দরভাবে করে না, তার উদাহরণ হচ্ছে ওই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে ব্যক্তি একটি বা দুটি খেজুর খায়, যার তার পেটের ক্ষুধা নিবারিত হয় না। অনুরূপভাবে যে ব্যক্তি সুন্দরভাবে রুকু সিজদা দিয়ে সালাত আদায় করে না, তারও সে সালাত সুন্দর হয় না এবং সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে ওঠে না। তৃতীয় যে কাজটি করতে হবে, যে কাজটি করলে রুকু আমাদের সালাতের মধ্যে খুশু আসবে, তা হচ্ছে আখিরাতের কথা, মৃত্যুর কথা স্মরণ করবেন সালাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযকুরিল মাউতা ফি সালাতিকা, তোমার সালাতের মধ্যে মৃত্যুর কথা তুমি স্মরণ করো, মৃত্যুর কথা তুমি স্মরণ করো। ফা ইন্না রাজুলা ইযা যাকারাল মাউতা ফি সালাতিহি লা হারিয়ুন আন ইহসিনা সালাতাহু, কারণ একটি মানুষ যখন মৃত্যুর কথা স্মরণ করবে তখন সালাত তার সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সেটা, তিনি বলেছেন, ওয়া সাল্লা সালাতা রাজুলিন লা ইয়াযুন্নু আন্নাহু ইউসাল্লি গায়রাহা, এমন সালাত আদায় করো ওই ব্যক্তির সালাতের মতো যে ব্যক্তি আর সালাত আদায় করতে পারবে না এমন ধারণা করে নিয়েছে। আপনার আমার জীবনে কখন সর্বশেষ সালাত হয়ে যায় আমরা জানি না, এজন্য যখনই সালাত আদায় করবেন সেই রকম সালাত আদায় করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুআদ্দিয়া, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন এমন ভাবে সালাত আদায় করবে যেমনি তুমি বিদায় জানাচ্ছ, এরপরে দ্বিতীয় সালাত তোমার আসবে কি আসবে না তুমি জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল তার নির্দেশনা যে আমাদেরকে অবশ্যই সালাতের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করব, যে এরপরে হয়তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আমি যা বলছি তা সুন্দরভাবে বলি, যা করছি যা সুন্দরভাবে করি, আল্লাহর জন্য সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করি। চতুর্থ যে কাজটি করলে আমাদের সালাতের মধ্যে খুশু এবং খুজু হবে তা হচ্ছে যা পড়ছি তা স্মরণ করা, কি পড়ছি তা নিয়ে গবেষণা করা, তা নিয়ে চিন্তা করা এবং সেটা নিয়ে ভালোভাবে বুঝতে চেষ্টা করা যে আল্লাহ তাআলা আমাকে কি বলছেন আর আল্লাহর সাথে আমি কি কথা বলছি, সেই জিনিসগুলো একটু চিন্তা করা। দেখুন কোরআনে কারীমের যে আয়াতগুলো আপনি তেলাওয়াত করছেন, এই আয়াতগুলো আপনি সালাতের মধ্যে তেলাওয়াত করার অর্থ সহ বুঝে আপনি সেগুলি তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই জন্য নয় যে শুধুমাত্র তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে, সেটা একমাত্র উদ্দেশ্য নয়, আরো উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিয়াদাব্বারু আয়াতিহি, আমি এই কিতাব নাজিল করেছি আপনার উপরে যাতে এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করা হয় এবং চিন্তা করে অর্থ বোঝার চিন্তা করা হয়, বুঝতে চেষ্টা করা হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। যখন আপনি পড়বেন আপনার আমার উচিত এই কোরআন নিয়ে চিন্তা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গবেষণা করতেন, চিন্তা করতেন কোরআন আয়াত নিয়ে, সেইভাবে আমরা কোরআনের আয়াত নিয়ে পড়বো, অর্থ বুঝবো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, যখন তিনি ইবাদুর রহমান যে সমস্ত বান্দাদের আল্লাহ প্রশংসা করেছেন, আল্লাহর নেক বান্দাদের, তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোকদেরকে তিনি ইবাদুর রহমান বলেছেন যাদেরকে ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াত স্মরণ করিয়ে দিলে লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, অন্ধ এবং বধিরের মতো সেগুলি পড়ে, অন্ধ এবং বধিরের মতো তারা সেগুলির পিছনে লেগে যায় না, বরং তারা অন্ধ না চক্ষুষ্মান হয়, তারা দেখে শুনে জানে বুঝে চেষ্টা করে আল্লাহর আয়াত কি বুঝতে, তারাই হচ্ছে ইবাদুর রহমান, আল্লাহর সত্যিকারের বান্দা। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর সত্যিকারের বান্দা হওয়ার জন্য কোরআনে কারীমের যা তেলাওয়াত করি না কেন, যত অল্পই হোক সেটা বুঝে শুনে তেলাওয়াত করি।
হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থিরভাবে পড়েছেন। যখনই কোনো তাসবিহ নির্দেশনা আসছে তিনি তাসবিহ পাঠ করেছেন, যখন কোনো কিছু চাইতে বলা হয়েছে তিনি চেয়েছেন, যখন কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে তখন তিনি আশ্রয় প্রার্থনা করেছেন। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আয়াত বারবার পড়েছেন অর্থ বোঝার জন্য। তিনি এক আয়াত সারা রাত ধরে পড়েছেন, সে আয়াতটি হচ্ছে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি আযাব দেন তাদেরকে তাহলে তো আপনার বান্দা এরা, আর যদি আপনি তাদের ক্ষমা করে দেন আপনি অত্যন্ত প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, আপনি ক্ষমা করে দিতে পারেন। এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে তেলাওয়াত করলেন। কেন? কারণ ক্ষমাই হচ্ছে মুমিন জীবনের চরম পাওয়া। যদি আল্লাহর ক্ষমা পেয়ে যায় তাহলে আমার আর কিছু বাকি থাকে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চেয়েছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আযাব দিতে চাও তোমার দাস, দিতেই পারো আযাব, কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও তোমার ক্ষমার সে ক্ষমতা আছে, তুমি হচ্ছে প্রবল পরাক্রমশালী এবং তুমি হচ্ছে প্রজ্ঞাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দিয়ে যেখানে এত লম্বা সময় সারা রাত ধরে পড়েছেন, অর্থই হচ্ছে তিনি চেয়েছেন বান্দা বুঝুক, আমার উম্মতের বুঝুক, প্রত্যেকটি উম্মত যেন বুঝে নেয় যে কি পড়ছে সে, কোন জিনিসটা সে তেলাওয়াত করছে সে যেন বুঝে নেয়। সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো কখনো কুল আল্লাহু আহাদ এই আয়াতটি, এই সূরাটা পুরোটাই তিনি শুধু এই সূরাটি তেলাওয়াত করতেন। এখানে তাওহীদের বর্ণনা এসেছে, সেজন্য তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন যে আল্লাহ তাআলা যদি খুশি করতে পারি আমার এই তেলাওয়াতের মাধ্যমে তাহলে আমার জন্য জান্নাত অবধারিত। তিনি সেজন্য চেষ্টা করেছেন এই তেলাওয়াতের সাথে সাথে অর্থ বুঝতে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সবসময় চেষ্টা করতেন যে পড়েছেন তার অর্থ বুঝতে। তাবেঈনগণ সেটা করেছেন, তাবেঈনরা সেটা করেছেন। তারা কখনো এটা চিন্তা করেননি যে কোরআন শুধু পড়া হবে, অর্থ বোঝা হবে না, অর্থ বুঝবে না, অর্থ নিয়ে চিন্তা করবে না, এরকম কাজ তাদের মধ্যে কখনো ছিল না। পঞ্চম যে কাজটি করলে আমরা সালাতের মধ্যে খুশু এবং খুজু আনতে পারি তা হচ্ছে প্রত্যেকটি আয়াত আলাদা আলাদা করে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তিনি প্রত্যেকটি আয়াত আলাদা আলাদা পড়তেন, 2-3 আয়াত একসাথে পড়তেন না, বরং তিনি এই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফাতিহা পড়তেন তখন তিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন, আর রহমানির রহিম বলে থামতেন, এভাবে মালিক ইয়াউমিদ্দিন বলে থামতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে প্রত্যেকটি আয়াতের মাথায় থামা, যদিও তার পরের সাথে সেটার অর্থের মিল থাকুক, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে সেখানে থেমে যাওয়া। প্রত্যেক আয়াতের মাথায় থামা হচ্ছে সুন্নাত। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করা, আল্লাহ তাআলা এখানে কি নির্দেশনা দিয়েছেন সেটা চিন্তা করা যে এই নির্দেশনা আমাকে পালন করা উচিত। ষষ্ঠ যে কাজটি করলে আমরা খুশু এবং খুদু আনতে পারি তা হচ্ছে কোরআন তেলাওয়াত করব তারতিলের সাথে, দ্রুত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তোমাদের মতো এইভাবে কবিতা আবৃত্তির মতো সালাত কোরআন তেলাওয়াত করতেন না। তিনি কোরআন তেলাওয়াত করতেন স্পষ্ট করে, সবচেয়ে বেশি স্পষ্ট করে, সুন্দর করে তিনি সেই তেলাওয়াত করতেন। সুন্দর তেলাওয়াতের অর্থ গান বাদ্য নয়, সুন্দর তেলাওয়াতের অর্থ সাহাবী করেছেন এটা যা অর্থ বোঝা যায়, যেভাবে তেলাওয়াত করলে বোঝা যাচ্ছে যে এই লোকটি কোরআনের অর্থের দিকে চিন্তা দিয়েছে, এই অর্থের চিন্তা করছে, সেই রকম তেলাওয়াত হচ্ছে সুন্দর তেলাওয়াত। কারীদের মতো লম্বা টান দিয়ে মানুষ বাহবা নেওয়ার জন্য সেটা সুন্দর তেলাওয়াত নয়। উদ্দেশ্য যখনই দেখবেন কোনো মানুষের কেরাতের মধ্যে সে চিন্তা করছে সেটা অন্যদের উপরে সেটার প্রভাব পড়ে, তখন বুঝবেন যে হ্যাঁ এই লোকটি কোরআন তেলাওয়াত করছে সুন্দর করে, যাতে করে যে এটা কি বলছে সেটা বোঝার জন্য। আর সেটা যদি আপনি আপনার মন নিবদ্ধ করতে পারেন আপনি বুঝবেন যে আপনার মধ্যে খুশু এবং খুদু আসবে ইনশাআল্লাহ। যখনই সালাতে দাঁড়াবো সপ্তম যে কাজটি করলে আমরা সালাতের মধ্যে খুশু এবং খুদু আনতে পারি তা হচ্ছে যখনই সালাতে দাঁড়াবো তখন চিন্তা করব যে আল্লাহ তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, আমি কি বলছি না বলছি সেটা জবাব দিচ্ছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার এবং আমার বান্দার মাঝে সালাতকে ভাগ করা হয়েছে দুই ভাগে। আমার বান্দা
আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি বলি আল্লাহ তাআলা তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন যে আমার স্তুতি গেয়েছে। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলে আমাকে অনেক মর্যাদায় ভূষিত করেছে। প্রত্যেকটি কথা আল্লাহ তাআলা উত্তর দেন। সুতরাং যখনই এই জাতীয় সালাতের যখনই সালাত আসবে তখনই চিন্তা করব যে আমি যা বলছি আমার রব সেটা উত্তর দিচ্ছেন। চিন্তা করে দেখুন, যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ সেটা শুনেছে, উঠেই আপনি বলেন রব্বানা লাকাল হামদ, হে রব আপনার জন্য আমার যাবতীয় প্রশংসা। তো আপনার কথা শুনছেন আল্লাহ তাআলা, আপনি জবাব দিচ্ছেন। এই যে আপনি বোঝার ভিতরে থাকবেন, যদি বুঝতে পারেন, যদি সেটা অনুসারে উত্তর দেন, আপনার অবশ্যই সালাতের ভিতরে খুশু খুজু আসবে। যেভাবে সালফে সালেহিনের আসতো, যেভাবে সাহাবায়ে কেরাম তাদের সালাতে ভঙ্গ হতো না। তীর এসে অনেক সাহাবীকে রক্তাক্ত করে ফেলেছে কিন্তু সালাত ভঙ্গ করেননি। এত আনন্দ তিনি পাচ্ছিলেন কোরআন তিলাওয়াতের মধ্যে। আমাদেরও সেভাবে কোরআন তিলাওয়াত এবং সালাতের মধ্যে সেভাবে একাগ্র চিত্তে হতে হবে, যাতে করে আমাদের সালাতের মধ্যে কোনো রকমের ত্রুটি না আসে, আমাদের সালাত খুশু এবং খুজুওয়ালা হয় সুন্দরভাবে। আরো যে কাজগুলি করলে সালাতের মধ্যে আমাদের খুশু খুজু আসবে, তার মধ্যে একটি হচ্ছে যখন সালাত আদায় করব সুতরা দিয়ে সালাত আদায় করব এবং সুতরার কাছে থাকব, দূরে নয়। কারণ মানুষ সামনে দিয়ে হাঁটলে বিরক্তি বোধ হয় এবং সেখানে সালাতের মধ্যে মানুষের কর্তন হয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন তোমাদের কেউ সালাত আদায় করবে সে যেন সুতরা দেয় এবং সে যেন ওয়ালিয়াদনু মিনহা, সুতরার কাছে দাঁড়ায়। মাঝখানে শুধু একটু ফাঁক থাকবে, ছাগল যাওয়ার মতো যে যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গা শুধু ফাঁক থাকতে পারবে, একেবারে মাথার সাথে লাগিয়ে সুতরা ব্যবহার করবে না। এটাই হচ্ছে সুন্নাত তরিকা। আর নবম যে কাজটি করলে আমাদের খুশু খুজু আসবে তা হচ্ছে সালাতের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা। জিজ্ঞাসা করা হয়েছে সাহাবায়ে কেরামকে যে কেন সেটা করা হয়, তখন বললেন, তারা উত্তর দিয়েছিলেন এটা যে বাদশাহর সামনে যেভাবে মানুষ বিনয় অবনত হয়ে দাঁড়ায়, তেমনি ভাবে আল্লাহর সামনে সে বিনয় অবনত হয়ে বাম হাতের উপর ডান হাত রেখে বিনয় অবনত হয়ে দাঁড়িয়েছে। সেভাবে দাঁড়ালে তার মধ্যে খুশু এবং খুজুর ভাব তৈরি হবে। আর নবম যে কাজটি করলে আমাদের খুশু এবং খুজু আসবে তা হচ্ছে সালাতের মধ্যে অবশ্যই সেজদার জায়গাতে নজর থাকবে। আমাদের অনেকেই দেখি সালাতের মধ্যে বিভিন্ন দিকে তাকায়, এমনকি কেউ কেউ দেখা যায় রুকুর সময় পায়ের দিকে তাকিয়ে থাকে। এটা ঠিক নয়, পায়ের আঙ্গুলের দিকে তাকাবে না, সে তাকাবে সেজদার জায়গার দিকে। এটাই হচ্ছে সুন্নত। এই সুন্নত অনেকেই পরিত্যাগ করে বসেছে, অনেকেই সুন্নতটির উপর আমল করে না। আমাদের উচিত এই সুন্নতটি সুন্দরভাবে বাস্তবায়ন করা। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটি বাস্তবায়িত হবে। যখন কুমু লিল্লাহি কানিতিন এই আয়াতটি নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার জায়গা থেকে তার চোখ অন্যদিকে আর ফিরে যায়নি। অর্থ হচ্ছে সিজদার জায়গাতে আমাদের চোখ থাকতে হবে। আর যখন বসা হবে, শেষ বসা, তখন কোথায় নজর থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। তার চোখ থাকতো তখন আঙ্গুলের দিকে, কারণ দোয়ার জন্য আঙ্গুল নাড়ানো অনেকের কাছে সেটা আঙ্গুল কেন নাড়ায় তার হিকমত জানা নেই। আঙ্গুল হচ্ছে দোয়ার ইয়াদু বিহা, এটা দিয়ে দোয়া করতেন। দোয়ার বিভিন্ন সূরত আছে, হাত তুলে দোয়া যেমন করা যায় তেমনি ভাবে বেদে দোয়া করা যায়, তেমনি ভাবে আঙ্গুল দিয়ে দোয়া করা যায়। এই আঙ্গুল দিয়ে দোয়াটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে তিনি সেটাকে অনুমোদন করেছেন। এই জন্য যখন দোয়া করবেন আঙ্গুল দিয়ে তাকানো অর্থই হচ্ছে আপনার মন যা বলছে হাতে সেটার সাথে একাত্মতা ঘোষণা করছে এবং সেটা হবে আপনার খুশু এবং খুজু বেশি লাভের সহায়ক। আর যে কাজটি করলে আমাদের খুশু এবং খুজু আসবে তা হচ্ছে এক রকমের সূরা সবসময় পড়বো না, অভ্যাসে পরিণত হয়ে যাবে। যারা অনেকে সালাত আদায় করতে আসেন দেখবেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং তাব্বাত ইয়াদা অথবা কিছু একটা দিয়ে আমরা সালাত আদায় করে ফেলি। এটা আসলে সুন্নতের বিপরীত কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এক এক সময় এক এক রকমের সূরা পড়েছেন। হ্যাঁ, তিনি জুমার জন্য নির্দিষ্ট সূরা রেখেছেন, কিন্তু বা ফজরের সময় কিছু সূরা নির্দিষ্ট করেছেন, কিন্তু তারপরেও কখনো তিনি তার ভিন্নটাও করেছেন। এই জন্য দেখবেন লম্বা সূরা তিনি ফজরের সময় লম্বা সূরা পড়েছেন, জোহরের সময় 200 আয়াতের মতো আয়াত পড়তেন।
আসরের সময় আরো 100 আয়াতের মতো পড়তেন, মাগরিবের সময় কখনো আরো কম আয়াত পড়েছেন। এভাবে রাসূলুল্লাহ বিভিন্ন রকমের সূরা তিনি পড়েছেন, আয়াত তিনি পড়েছেন। অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে এটাতে বিভিন্ন রকম পড়লে সূরার দিকে খেয়াল হবে, অর্থের দিকে খেয়াল হবে। আর বিভিন্ন রকম না করা হলে আমরা সে অভ্যাসবশত দেখবেন যে অনেকেই সালাত শেষ করে ফেলেছে, কোন সূরা দিয়ে পড়েছে তার মনে নেই। এটা একমাত্র কারণ হচ্ছে এটাই যে সে সালাতের ভিতরে বিভিন্ন পর্যায়ে নিয়ে আসে নাই, বিভিন্ন রকম নিয়ে আসে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার ক্ষেত্রেও ভিন্নতা আনতেন। এমনকি তিনি সালাতে যখন দাঁড়াতেন প্রথম, তখনও তিনি ভিন্নতা আনতেন। কখনো কখনো তিনি বলতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, কখনো কখনো তিনি বলতেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এভাবে যখন তিনি রুকুতে যাইতেন সব সময় সুবহান রাব্বিয়াল আযীম পড়তেন না, বরং কখনো কখনো পড়তেন সুবহান কুদ্দুসুন পড়তেন, কখনো রুকসাইদাতে এরকম বিভিন্ন রকমের দোয়া, ভিন্ন ভিন্ন দোয়া করেছেন। সেগুলি আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যেটা আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী সেটা পড়লে আমরা জানতে পারবো কোথায় কত দোয়া আছে। ভিন্ন ভিন্ন দোয়া বিভিন্ন সময় পড়লে অর্থের দিকে খেয়াল হবে এবং আমাদের সালাতের মধ্যে খুশু এবং খুদু আসবে। দোয়া করার ক্ষেত্রে শেষ বৈঠকে অনেকগুলো দোয়া আছে, সেজদার মধ্যে অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলোর ভিন্ন ভিন্ন জিনিস আমরা অবলম্বন করব, কখনো এই দোয়া পড়বো, কখনো ওই দোয়া পড়বো। আর শেষ বৈঠকে যত বেশি দোয়া পড়তে পারি তত বেশি ভালো। বিশেষ করে যদি একাকী সালাত আদায় করেন, যত দোয়াগুলি আসছে সবগুলি আপনি করতে পারেন। কিন্তু মানুষের নিয়ে সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যখন তোমরা কোনো মানুষ নিয়ে সালাত আদায় করো ফালিইউখাফিফ, সে যেন হালকা করে সালাত আদায় করে। কারণ তাদের মধ্যে বিভিন্ন মানুষ থাকতে পারে, বিভিন্ন রকমের মানুষ, তার প্রয়োজন অনুসারে তারা ভিন্ন পথ নিতে পারে, যাতে করে তাদের সময় ক্ষেপণ না হয়। সেদিকে খেয়াল রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। অনুরূপভাবে আমরা আরেকটি সুন্নতকে পরিত্যাগ করতে বসেছি। অনেক সময় দেখা যায় তেলাওয়াতে সিজদার আগের আয়াত পর্যন্ত পড়ে কেউ কেউ আর পড়ে না, এটা ঠিক নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি সালাতের ভিতরে তেলাওয়াতে সিজদা করতেন। এই তেলাওয়াতে সিজদা লাভ হচ্ছে যখন শয়তান কান্নাকাটি করতে থাকে যে বনি আদমকে সিজদা করতে বলা হয়েছে, সে সিজদা করে ফেললো, তার জন্য জান্নাত, আর আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, আমার জন্য জাহান্নাম। এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি ইযা সামাউন শাক্কাত পড়ে তিনি সিজদা করলেন। তখন তাবেঈ বললেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনি কেন এই সালাতের মধ্যে আপনি এই ইচ্ছা করলে সিজদাটা না করলেই পারতেন? বলে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি এই সালাতে এই সিজদা আদায় করেছেন, আমি সেভাবে সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আমি শুধুমাত্র এটা তোমাকে জানাই দিলাম যে আমি এটা করতেই থাকবো যতক্ষণ না আমি আমার হাবিবের সাথে মিলিত হচ্ছি, অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমি তেলাওয়াতে সিজদা আদায় করব। অনেকেই তেলাওয়াতে সিজদার এই সুন্নাতটা আমরা ছেড়ে দিয়েছি, কারণ এর মাধ্যমে আপনার সালাতের ভিতরে খুশু এবং খুজু আসবে। আর বেশি বেশি করে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। তিনি বলেছেন বাম দিকে 3 দিন 3 বার থুতু ফেলবে, শয়তানের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, তাহলে শয়তানের সেটা চলে যাবে। তার নাম হচ্ছে খেনজিব। সেই শয়তান তোমাকে প্ররোচনা দেয়, শয়তানের প্ররোচনা বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সালফে সালেহিন কিভাবে সালাত আদায় করছেন সেটা শিখতে হবে, আর জানতে হবে যে সালাতের মধ্যে খুশু অবলম্বন করলে আমাদের কি লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আগেও বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয় খুশু থাকলে। অনুরূপভাবে খুশু না থাকলে মানুষের যতটুকু মানুষ আমল করেছে, যতটুকু তার জ্ঞান ছিল অতটুকু কবুল হবে। আপনি 100 রাকাত সালাত আদায় করেছেন, কিন্তু আসলে আপনি কোনোটাতে খুশু অবলম্বন করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমার সালাতের অতটুকুই কবুল হবে যতটুকু তুমি বুঝেছো, যতটুকু বুঝে করেছো ততটুকুই শুধুমাত্র কবুল হবে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজন মানুষ সালাত আদায় করে, এর মধ্যে বিরাট পার্থক্য হচ্ছে এরকম, কারো 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো বা 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, বলতে বলতে তিনি বলেছেন কারো অর্ধেক কবুল হয়, কারো বা পূর্ণ সালাত কবুল হয়। বোঝা গেল যে কবুল হওয়ার বিষয় এই খুশু এবং খুজুর বিরাট দখল রয়েছে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত খুজু কিভাবে আসে সে তা নিয়ে চিন্তা করা, আরো চিন্তা করা উচিত যে বেশি বেশি করে দোয়া করা। দোয়া যদি করেন, দোয়ার সময়টা আপনার কেটে যাবে, আর শয়তান সেখানে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ থাকবে না। আর সালাতের পরে যে আজকারগুলো আছে সে আজকারগুলো পড়বেন, কারণ সেগুলো আপনার সালাতের পূর্ণতা দান করবে। আরেকটি কাজ আমাদের করা উচিত, তা হচ্ছে যে সালাতের সাথে সুন্নত নফল সালাত যেগুলো আছে সেগুলো আদায় করা, কারণ সালাতে যদি কোনো ঘাটতি হয় নফল সালাত দিয়ে তা পূর্ণতা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন।
এখন এমন কিছু জিনিসের কথা আমি বলবো যেগুলি যদি পরিত্যাগ করেন, যেগুলি পরিত্যাগ করার জিনিস, যেগুলি পরিত্যাগ করলে আমাদের সালাতে খুশু এবং খুজু আসবে। সংক্ষিপ্তভাবে আমি সেটা বলছি, এমন কোনো পোশাক পরবেন না যেই পোশাকের দিকে বারবার তাকাবেন, বারবার তাকাবেন এত সুন্দর পোশাক, আমার এত সুন্দর পোশাক, আমার এটা হয়েছে, এরকম জিনিস আসলে সেটা থেকে ফিরে সেটা থেকে অবশ্যই প্রত্যাবর্তন করবেন। অথবা এমন কিছু যদি আপনার সামনে থাকে যার দিকে চোখ যায় সেটাকে অবশ্যই সরিয়ে নেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দেখলেন যে একটি সুন্দর পর্দা লাগানো হয়েছে, বারবার তার চোখ যাচ্ছে। তিনি বললেন যে আয়েশা, এটাকে অবশ্যই সরিয়ে নাও, আমার রবের থেকে আমাকে ফিরিয়ে রাখছে এই পর্দা সরিয়ে নাও, এই পর্দা আমাকে আমার রব থেকে বিরত রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুন্দর একটি পোশাক পরলেন যার মধ্যে সুন্দর দাগ দেওয়া ছিল, আলাম ছিল, দাগ ছিল। তিনি বললেন যে সালাত আদায় করার পরে তিনি বললেন যে এই কাপড়টি আবু জাহামকে দিয়ে আসো, আবু জাহামের কাপড়টা আমার জন্য নিয়ে আসো, কারণ এই সালাত আমাকে আমার রব থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। অর্থাৎ যেই জিনিস, যেই কাজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এমন প্রত্যেকটি জিনিস থেকে সালাত আদায়ের সময় দূরে থাকতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। কখনো কখনো আমাদের পেশাব পায়খানার ব্যাগ হয়, মনে করি সালাত আদায় করে আমরা বাকিটা সারবো, এটা করবেন না, বরং আপনি সালাত আদায় করার আগেই সেটা সেরে নেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া হুয়া হাকিনুন আও হানিকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে কারো খাবার সামনে, খুব উপাদেয় খাবার যা খেতে চায় এরকম খাবার সামনে থাকলে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কারণ সালাতের ভিতরে খাবারের কথা মনে আসবে বারবার, এই জন্য বলেছেন আগে খেয়ে নিবে তারপর সালাত আদায় করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে সালাতের ভিতরে মানুষ যত ঘুম যেন আসে, ঘুম ত্যাগ করতে, ঘুম মানে যদি নিদ্রা আসে অথবা কোনো রকমের ঝিমুনি আসে তখন সালাত আদায় করতে নিষেধ করেছেন। কারণ সে নিজের উপর বদদোয়া করতে পারে, সে মন খুশু খুজু আসবে, মনে খুশু খুজু আসবে না বলেই তিনি সেটা থেকে নিষেধ করেছেন। অনুরূপভাবে আরও বেশ কিছু নিষেধাজ্ঞা হাদিসে এসেছে যেগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনে রাখতে হবে যে খুশু খুজুর জন্য আপনার প্রচেষ্টা চালাতে হবে, কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে, সে চায় না আমাদের সালাতটা সুন্দর হোক। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমরা আলোচনা করছিলাম যে কোন কোন কাজ পরিত্যাগ করতে হবে। তার মধ্যে আরেকটি কাজ হচ্ছে সালাতের মধ্যে ডানে বামে তাকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে তাকানোর বিষয়টা কি? রাসূল বলেছেন শয়তান সেটা চুরি করে নেয়। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় আল্লাহ তাআলা তার দিকে তার চেহারা নিয়ে তাকায়, যখন অন্যদিকে তার মন চলে যায়, মুখ চলে যায়, তখন আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কঠিন অবস্থা আমাদের যদি বিরাজ করে, আমরা মন অন্তর যদি অন্যদিকে ফিরিয়ে দেই, যদি সালাতের মধ্যে যদি আমরা গুরুত্ব সহকারে মনোনিবেশ করতে না পারি, আল্লাহ তাআলা আমাদের মনোনিবেশ করবেন না। আল্লাহ তাআলা আমার সালাতে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা আমাদের জন্য তিনি তার চেহারা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা যদি কোনো অন্যদিকে যখন না তাকাবো, আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন না। এই সুযোগটা আমরা কখনো সদ্ব্যবহার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভাবে নিষেধ করেছেন তোমাদের কেউ যেন আকাশের দিকে না তাকায়। আকাশের দিকে তাকালে আমাদের এই খুশু খুদু ভাবটি থাকবে না, সেটার প্রতি আমাদের প্রচেষ্টা চালাতে হবে। সর্বোপরি যে সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সালাতের আগে পরে তার সময়ে, সেগুলি থেকে দূরে থাকতে হবে এবং যেগুলির প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন সেগুলি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সালাতে খুশু এবং খুজু ভাব থাকবে। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. اللهم اغفر وارحم وأنت خير الراحمين.
আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে মুসলিমরা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের উপর তোমার রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ। আমরা জীবিত অবস্থায় যে কোনো দাঁড়ানো বসা সর্ব অবস্থায় তুমি আমাদেরকে দ্বীনের উপর রাখো আল্লাহ। আল্লাহ লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহ ক্ষণিকের জন্য হলো আমাদেরকে আমাদের উপর ছেড়ে দিও না আল্লাহ। আল্লাহ তোমার আমরা সবসময় তোমার তত্ত্বাবধানে আমাদেরকে রাখো আল্লাহ। সার্বিক অবস্থা তোমার কাছে আমরা থাকতে চাই আল্লাহ। আমাদেরকে দূরে সরিয়ে দিও না আল্লাহ। আমাদের যুবকদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ। আমাদের মহিলাদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ। এই ফিতনা থেকে আমাদেরকে নাজাত দাও আল্লাহ। আল্লাহ কাফের মুশরিকদের অনুসরণ থেকে আমাদেরকে দূরে রাখো আল্লাহ। আল্লাহ আমরা যেন আমাদের যুবকরা যেন তারা দ্বারা প্রতারিত না হয় সে তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। দ্বীনের উপর তুমি প্রতিষ্ঠিত রাখো আল্লাহ। আমাদেরকে তুমি দ্বীন বুঝার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সালাতের মধ্যে তুমি খুশু এবং খুদু করার তৌফিক আমাদের দান করো আল্লাহ। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যারা নির্যাতিত হচ্ছে তাদের তুমি সহযোগিতা করো আল্লাহ। মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতিত হচ্ছে তুমি জানো আল্লাহ। আল্লাহ তুমি বিশেষ সহযোগিতা নাজির করো আল্লাহ। আল্লাহ আমরা অপারগ, আমরা কিছু করতে পারি না, দোয়াই করছি আল্লাহ তুমি সে দোয়াগুলি কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে মায়ানমারে যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি আল্লাহ তুমি রহমত নাজির করো তাদের উপর আল্লাহ। সিরিয়াতে যারা কষ্ট পাচ্ছে তাদের উপর রহমত নাজির করো আল্লাহ। বিশ্বের যেখানে কষ্ট পাচ্ছে সেখানে তুমি আল্লাহ তুমি একমাত্র সহায়, তুমি রহমত নাজির করো আল্লাহ। আমাদের যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করো আল্লাহ। আমাদের যারা রোগগ্রস্ত আছে তাদের রোগ থেকে মুক্তি দান করো আল্লাহ। আমাদের যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ আমাদের যারা কোনো সমস্যা আছে সমস্যা থেকে উত্তরণের তৌফিক তুমি দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।